কি ভাবছেন যে আজকে হেডলাইট আমার হাতে কেন? আসলে আজকে আপনাদের সাথে যে কথাটি শেয়ার করবো এটি একটি দুর্ঘটনার বিষয়। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম সোহেল। সকলকে জানাচ্ছি এসএস মোটরসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিটা ভিডিওতে দু একটা ভিডিওতে আপনারা শুনেছেন বা আমি বলেছি যে গতি মেনটেন করুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। আসলে আজকে যে বাইকের যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দুর্ঘটনার বিষয়। আমার একজন শ্রদ্ধেয় কাস্টমার খুব মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে বেঁচে আসছে। যদিও তার অনুরোধে তাকে আমি শেয়ার করিনি, এখানে আমি তাকে ভিডিওতে আনতে চেয়েছিলাম, তো সে অনুরোধ করলো যে ভাই দরকার নেই। আসলে দুর্ঘটনা কারো কাম্য নয়, বলে কেউ আসে না। তারপরেও প্রতিবারের মতো আমি বলি যে আপনারা গতিটা মেনটেন করুন। হাইওয়েতে গতি মেনটেন করা খুবই টাফ। এই বাইকার্স আপনার 80 থেকে 90 স্পিডে ছিল, এটা ওনার ভাষ্যমত। তো 80 থেকে 90 স্পিডে থাকার সময় তার চাকাটি স্কিড হয় এবং সে সরাসরি ট্রাকের নিচে চলে যায়। একটি রানিং ট্রাকের নিচে সে এক সাইড দিয়ে গিয়ে আরেক সাইড দিয়ে বের হয়ে যায়। আল্লাহর রহমত ছিল, ভাগ্যবশত ট্রাক যে চালক সে মনে করেছে হয়তো সে এটা নিচে আছে, স্পিডে সে রানিং এ গাড়িটা বন্ধ করে দেয়। সে ব্রেক করার কারণে সে দ্রুত ট্রাকটির নিচ দিয়ে এক সাইড থেকে আরেক সাইড দিয়ে বের হয়ে যায়। তা আল্লাহর রহমত যে উনি আপাতত সুস্থ আছেন, কিন্তু ওনার গাড়ির অবস্থা খুবই খারাপ। হেডলাইট থেকে শুরু করে হ্যান্ডেল, ব্যাক চেসিস সম্পূর্ণ অবস্থা খুবই খারাপ। আমরা যা রিপেয়ার করছি হয়তো আমরা দেখাতে পারতেছি না। তাই আপনাদেরকে আমরা আবারও অনুরোধ করবো ভিডিওর মাধ্যমে যে আপনারা গতিটা মেনটেন করুন এবং সুস্থভাবে চলাফেরা করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে দুইটা টিপস আমি ছোট ভাই হিসেবে দিয়ে দিচ্ছি। প্রথমত, বাইরে যখন লংয়ে যাবেন আপনাদের চাকরির সাথে কাজের সাথে প্রয়োজনে, আপনারা প্রথমত গাড়িটার মেনটেনেন্স আপনারা নিজেরাই করতে পারেন বাসায় বসে। এক নম্বর হচ্ছে যে চাকার হাওয়াটা দেখা, হেডলাইট, হর্ন, ইন্ডিকেটরগুলো নিজে চেক করা, পেট্রোলটা চেক করা। এবং দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা পরিচিত আপনাদের যে কাস্টমার অর্থাৎ আপনাদের যে মেকানিক যে আপনার গাড়িটা সারে, যেমন আমরা আছি বা যাদের বিশ্বস্ত আপনার নিকটস্থ যেই হোক না কেন, তাকে দিয়ে গাড়িটা একবার লংয়ে যাওয়ার আগে সারিয়ে নেওয়া বা চেক করিয়ে নেওয়া। আর আমাদের ভিডিওগুলোর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, লাইক দিন, যাতে অন্যরাও দেখতে পারে, সচেতন হয়। আপনাদের সুস্থতা এবং ইয়েটা আমাদের কাম্য, সফলতা আমাদের কাম্য। আপনাদের পাশে থাকার জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।